আলাপ আলোচনা পরামর্শ করার মধ্য দিয়ে আমাদের কাজগুলো চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই এই মন্ত্রণালয়ের অধীনে 3টি লাশবাহী ফ্রিজিং গাড়ি রয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর থেকেই জনাব নুরুল হক নূর মিডিয়ার সামনে এসে কথা বলেন। তিনি জানান, এয়ারপোর্ট থেকে প্রবাসী লাশ আনার জন্য 3টি গাড়ি ছিল, বর্তমানে সেখানে আরো 2টি গাড়ি অ্যাড করা হয়েছে। আজকে আরও 2টো গাড়ি অ্যাড করা হয়েছে, কারণ প্রবাসী পরিবারের বিশেষ করে কিংবা যারা বিদেশের মারা যান তাদের দীর্ঘদিনের একটা দাবি ছিল যে এই লাশগুলো যেন সরকারিভাবে পরিবহনের একটা ব্যবস্থা করা হয়। তো আগে মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রী ও প্রতিমন্ত্রী জনাব নুরুল হক নূর সেখানে উপস্থিত ছিলেন এবং যারা প্রবাসে যাবে তাদেরকে বিএমইটি কার্ড যেন রেজিস্ট্রেশন করে তারপর প্রবাসে পাড়ি দেয়, তাহলে 30,000 টাকা দেওয়া হয় এবং যারা বিএমইটির মাধ্যমে যায় তাদের জন্য একটা ফান্ড আছে 3 লক্ষ টাকা, কিন্তু টোটাল পর্যায়ক্রমে 13 লক্ষ টাকা, কিন্তু বিএমইটি রেজিস্ট্রেশন করে যেতে হবে। তো এইটা যেটা আমাদের প্রবাসী ভাইরা বা অনেকে মিস্টেক করে যে রেজিস্ট্রেশনটা করে যায় না, রেজিস্ট্রেশনটা করে না গেলে কিন্তু তারাই ক্ষতিগ্রস্ত হয়। তো আমরা আজকে এটা বলবো যে যারা যাবেন অবশ্যই বিএমইটি রেজিস্ট্রেশন করে যাবেন, তখন আমরা কিন্তু তাদের দায় দায়িত্ব বা বিপদে আপদে একটা ব্যাপকভাবে পাশে দাঁড়াতে পারি। তো ফ্রিজিং এই যে 2টো গাড়ি উদ্বোধনের সময় সেখানে মাননীয় মন্ত্রী সহ প্রতিমন্ত্রী জনাব নুরুল হক নূর সেখানে উপস্থিত ছিলেন। প্রবাসী কল্যাণ মন্ত্রী ও প্রতিমন্ত্রী সেখানে প্রবাসীদের সকল সহায়তা দিবে বলে আশ্বাস দেন। মোহাম্মদ আলামিন, ইউরোপ বিডি, প্রবাস।